আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন ইলেকট্রন বাংলা ইউটিউব চ্যানেল। আজকের মূল টপিকটা হচ্ছে কোথায় এসির কাজ শিখবো, কিভাবে শিখবো, আহ, কোথায় গেলে সেটা শিখতে পারবো বা আমি কাজ শিখাই কিনা, এরকম বিষয়। অর্থাৎ এইটা এই জন্যই করা, এই আমার সকল ভিডিওতেই বেশিরভাগই কমেন্ট আসছে, ভাই কোথায় এসির কাজ শিখতে পারবো, আপনি শিখান নাকি, আপনি কোথায় আছেন। মানে এই টপিকটা শুধু এটা যে কোথায় এসির কাজ শিখবো, কোথায় শিখাবে, বা ভাই আপনি শিখান নাকি, এরকম। এই বিষয়টা কিন্তু এত বেশি যে এই কারণে আমি আবার ভিডিওটা দিলাম, যে এত পরিমাণ মানুষ আগ্রহ এসির কাজ শেখার জন্য। আসলে এসির কাজ শেখাটা কি আসলে সহজ না কঠিন? আর এরকম আর কিছু, যেমন হয় যে মানুষ কিন্তু বর্তমান ফ্রিল্যান্সিং নিয়ে পড়ছে, একবারে ফ্রিল্যান্সিং এর উপরে যেমন আগ্রহ, আসলে কি এত সহজ নাকি অনেক কঠিন, এরকম একটা বিষয় আছে সবকিছু। তা এটা নিয়ে আজকে আমি এসির কাজের বিষয় নিয়ে আলোচনা করবো, যে কোথায় গিয়ে শিখতে পারবেন, কোথায় এসির কাজ শিখাবে, বা আমি শিখাই কিনা, বা আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, আমার কাছ থেকে কিভাবে শিখবেন, এইরকম এ টু জেড বিষয় নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটা বেশি বড় করব না। তা প্রথমেই চলে যাচ্ছে যে আপনি এসির কাজ শিখতে যাচ্ছেন কেন, বা কিভাবে শিখবেন, কোথায় শিখবেন। এসির কাজটা কিন্তু অনেক কঠিন, বা অনেক সহজ বললে ভুল হবে, অনেক কঠিনই ধরা চলে। কারণ হচ্ছে যে একটা এসির ভিতরে কিন্তু ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে, ওয়েল্ডিং আছে, প্লাস আরো এবং হার্ড কাজ অর্থাৎ ভারী কাজ আছে। মানে এর ভিতরে কিন্তু আরো দুই তিনটা জড়িত, মোটর আছে এবং ওয়ারিং আছে, বা বিভিন্ন সেক্টর নিয়ে কিন্তু জড়িত, ওয়েল্ডিং এর কাজ আছে। তো একটা এসির ভিতরে কিন্তু কয়েকটা বিষয় জড়িত আছে। অবশ্যই যারা কাজ করে তারা জানে, আর যারা নতুন তারা হয়তো কিছু ধারণা আছে। এসির বিষয় কিন্তু অনেক কঠিন, সেন্সিটিভ একটা বিষয়, এবং একটি খুবই রিস্ক জনিত কাজ। এটি কিন্তু একদম সহজ না, এটা একটা রিস্ক। কারণ আমি কাজ করে আমি নিজে জানি এটা একটা রিস্ক জনিত কাজ। কারণ গেল বছরে 2022 সালে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক টেকনিশিয়ান ভাইয়েরা মারা গিয়েছেন, আমাদের অনেক সিনিয়র পার্সন, অনেক ভাই বিরাদার কিন্তু চলে গেছেন আমাদের ছেড়ে এই এসির কাজ করতে। যে অনেকে শর্ট করেছেন, অনেকে উপর থেকে পড়ে গেছেন রশি ছিঁড়ে, এরকম কিন্তু অনেক দুর্ঘটনা ঘটছে। এবং কি আবার এর মানে এই না যে সবাই দুর্ঘটনা করছেন, না, অনেকেই কিন্তু কাজ করতেছে। এসির কাজ করলে যে টাকা অনেক, তা কিন্তু নয়। একটা এসির কাজ করতে গেলে খরচ আছে, টাকাও আছে। আপনি অবশ্য মানে টাকাটার দিকে তাকান, কিন্তু খরচের দিকে তাকান না, এই কারণে মনে হয় অনেক টাকা। অবশ্য সবকিছুরই কিন্তু একটা খরচ থাকে। যাক, এইসব বিষয় না বলি। তো যেখান থেকে আপনারা সহজে কাজ শিখতে পারবেন, মানে এসির কাজ বা ফ্রিজের, একটা কথা হচ্ছে যে এসিটা বেশি আসে, ফ্রিজটাও আসে পাশাপাশি। এসি ফ্রিজের কাজ কোথায় শিখতে পারবেন, প্লাস পাশাপাশি ওয়াশিং মেশিন, বিভিন্ন বিষয় এখান থেকে আপনারা সহজেই ফ্রিজ এসির কাজ শিখতে পারবেন। এক হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন ঢাকার ভিতরে কোনো ভালো ওয়ার্কশপ, এটা চেষ্টা করবেন। যে এসির কাজটা আপনি কি প্রপারলি, ফ্রিজের কাজটা, ইলেকট্রিক্যাল প্লাস ওয়াশিং মেশিনের কাজটা কি, আপনি একটা কাজ শিখলে তো একটা নিয়ে বসে থাকলে হবে না। এবং কি সকল এসি টেকনিশিয়ানরা কিন্তু দুই তিনটা কাজ জানে, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ইত্যাদি। তা অবশ্যই আপনি কি করবেন, ঢাকার ভিতরে চেষ্টা করবেন, ঢাকার ভিতরে যেখানে কাজের চাপ বেশি ওই জায়গায় ঢোকার চেষ্টা করবেন। তাহলে কি হবে, দেখা যাবে যে আপনার কাজগুলো আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন। ওখানে দেখা যায় সকাল 8টায় দোকান খুলবে, রাত 12টা একটা বন্ধ করবে, বা রাত 9টায় বন্ধ করবে। তো দেখি যে ওখানে কোনো বসার টাইম নেই, আপনি কি কাজের উপরে থাকবেন। মানে কাজ করতে করতে একসময় আপনার মনে হবে যে আমি এখানে থাকবো না, এরকম হয়। ওই সব জায়গায় যাবেন, তাহলে কি হবে, আপনার একটা কি 1 বছর 2 বছর থাকলেই আপনি কাজ শিখতে পারবেন। এটা কিন্তু এরকম না 6 মাস থাকলাম, 3 মাস থাকলাম, ট্রেনিং এর কাজ বাদেন। এসির কাজটা কিন্তু আসলে ট্রেনিং এ কেউ শিখতে পারে না। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি বড় বড় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে বা প্লাস অনেক আছে, আমি ট্রেনিং করে এসির কাজ শিখতে পারছি, কখনোই পারে নাই। পারে না এই জন্য আমি এটা করে বলতে পারি, কারণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা হচ্ছে যে ডিপ্লোমা কোর্সে করে এসে আমাদের সঙ্গে কাজ শিখছে। ওখানে 6 মাস ট্রেনিং যাচ্ছে, ওখানে 6 মাস দেওয়ার পরেও কি আমাদের সঙ্গে এসে 1 বছর 8 মাস, 1 বছর থাকিছে, থাকার পরে তারপরে হচ্ছে যে সে নিজে প্র্যাকটিক্যাল কাজ করতে পারছে। তারা কিন্তু কেউ বিষয়গুলো ভুল বুঝবেন না, সঠিকভাবে বোঝার চেষ্টা করবেন। আর যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যদি চান আপনার এলাকার আশেপাশে ওয়ার্কশপগুলোতে শিখতে, তো ওই ক্ষেত্রেও পারবেন। কিন্তু ওগুলো হয় কি, কাজের চাপ কম থাকে। আর আপনার বাড়ির কাছে, মন চাইলো না বাড়ি গেলেন, ভালো লাগতেছে না বাড়ি গেলেন, একটা নিজের একটা কি ক্ষমতাশালী মনে হয় যে না আমি বাড়ির কাছে আছি। আর ওই যে একটা জায়গায় যখন আপনি 6 মাস থাকবেন, থাকার পরে যখন আপনার কাজের কোনো উন্নতি হবে না, অবনতি হবে, সে সময় কি হবে, আপনার মন নষ্ট হয়ে যাবে, প্লাস আপনি উদাসীন হওয়ার মতো, ওই আসলেন গেলেন, মোবাইল টিপলেন, একটু ভিডিও গেম টেম দেখলেন, খেললেন, শেষ। মানে কাজ ওইভাবে যাচ্ছে, 1 বছর 2 বছর কেটে যাচ্ছে। আর যখন আপনি দূরে যাবেন, অর্থাৎ দূরে আপনার বাড়ি হচ্ছে দেখা যাচ্ছে বগুড়া, আপনি আছেন ঢাকা, ওই সময় কি আপনার চিন্তা ভাবনা কি, কাজ করবো, টাকা ইনকাম করবো। কিন্তু আপনি যদি বগুড়া একটা জায়গায় যায় কি করেন, ওই জায়গায় থাকেন, তো দেখা যাচ্ছে ওই জায়গায় আপনি ওইভাবেই বাড়িতে খাচ্ছেন, আসছেন, চাপ নাই। কিন্তু আপনি যখন ঢাকাতে আসবেন, ওই সময় কিন্তু আপনার একটা চাপ থাকবে, কাজের চাপ, আপনার নিজের চাপ বা আগ্রহ থাকবে, উস্তাদের
গালি শুনবেন, কথা শুনবেন, ওই সময় খুব ভালো লাগবে। ওইসব মিলেই কাজ করতে হবে। আর অনেক নতুন নতুন লোকের সাথে পরিচিত হবেন। অবশ্যই চেষ্টা করুন ঢাকার ভিতরে কাজ করার। তারপরেও ঢাকার ভিতরে কিছু কিছু স্পট জায়গা আছে, যেমন মোহাম্মদপুর এরিয়াতে কিন্তু অনেক ওয়ার্কশপ, তবে একটু সাবধান, মোহাম্মদপুর এরিয়া একটু ভালো না। এছাড়াও অন্যান্য জায়গা আছে যেগুলা মানে অনেক কাজ হয়। এছাড়াও কিন্তু অনেক জায়গায় অনেক কাজ হয়, যেমন বাড্ডা, লিং রোড, রামপুর এই সাইডটা কিন্তু অনেক কাজ হয়। মানে এইসব জায়গায় ওয়ার্কশপ অনেক অনেক কাজ হয়। এরকম কিছু কিছু জায়গা আছে যেগুলোতে কি আবাসিক ভবনগুলা বেশি, যে জায়গায় মানে বেশি আবাসিক ভবন ওই জায়গাতে যাবেন, দেখবেন ওইসব জায়গার ওয়ার্কশপগুলোতে কাজ বেশি। তা এছাড়াও আরো অনেক বিষয় আছে, যদি বলতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দেবেন। আর আপনার মতামতটি কমেন্ট করে জানাবেন যে এই বিষয়টা আমার সঠিক বলা হয়েছে বা ভুল হয়েছে। যদি ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ অনেক বিষয় ভুল হয়ে যায় অনেক সময় ভিডিওতে। তো আশা করি সকলেই ভালো থাকবেন।